my purpose. আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম নতুন আরেকটা ভ্লগের সাথে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটাও, আর আমার তো দারুণ লেগেছে। তো দেখতে থাকো আজকের ভ্লগটা, আশা করি খুবই ভালো লাগবে। তো এখন দীপেনের আশীর্বাদ পর্ব অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে এখন চলে এসেছি ছাদে। আর ছাদে এসে আমার না কিছু কিছু ব্যাপার, কিছু কিছু দায়িত্ব নিতে বেশ ভালো লাগে। দেখো কোথায় কি হবে না হবে সেটা তো সবাই জানে বা সবাই সেই সবই করবে, মানে গায়ে হলুদ লাগানো থেকে শুরু করে। আমি আর মনে হলো না আমি একটু ইউনিক কিছু ভাবি। তো সেই ইউনিক কিছু ভাবতে গিয়ে আর চোখের সামনে পড়লো এই যে গাঁদা ফুলগুলো প্যাকেটে করা এখানেই ছিল। তো এগুলো না একটু কুচিয়ে নিচ্ছি। আর এই যে বোনটা, আমি যেখানে যাচ্ছি ও সেখানে যাচ্ছে, আমাকে হেল্প করছে বেশ। ওরও মনে হলো যেন দেখে আমার যে টাইপের একটা ন্যাক রয়েছে ওরও ঠিক ওই রকমই বেশ কিছু জিনিস ওরও ভালো লাগে। তো যাই হোক ও আমাকে হেল্প করছিল অনেক অনেক কাজে। তো দেখো আমি অনেকগুলো ফুল ওখানে আমি কুচিয়ে রেখে দিলাম। তো কোচানোর পরে সবাই বলছিল না এটা বেশ ভালো হবে, ফুলটা যখন ছড়ানো হবে ছেটানো হবে দারুণ লাগবে দেখতে। আর এদিকে দেখো এখন নাচানাচি শুরু হয়েছে, পুচকে পচকেগুলো নিয়ে লুঙ্গি ডান্স গানের নাচ শুরু হয়েছে। হয়ে কপিরাইট আসার ভয় মিউজিকটা ঠিকঠাক তোমাদের শোনাতেও পারলাম না। চলো একটু পরেই তো শুরু হয়ে যাবে গায়ে হলুদের অনুষ্ঠান। আর এই যে গায়ে হলুদের এখন এই ব্যাপারটা বেশ ভালো হয়েছে না বলো, যে যেখানে বসে সেই যে একটা লোটাসের উপরে বেশ দারুণ লাগে কিন্তু দেখতে। তো এই দেখো এটা হচ্ছে মাসি, এই মাসি এটা মেজো মাসি, সম্ভবত মেজো হোক সেজো হোক যাই হোক মাসি এইসব নাচানাচি করছে। ওকে বলছে এইভাবে নাচো এইভাবে নাচো এইরকমভাবে। এই দেখো আর এটা হচ্ছে দিদা, মানে দীপেনের দিদা দিলি থাকে তো এসেছে। তো সেই দিদা ওকে বলছে এরকম করে নাচো এরকম করে নাচো 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 এই আর কি শুরু করেছে। দেখেছো বয়স কিন্তু কোনো ম্যাটারই করে না আনন্দের কাছে, মনটা থাকলে সব কিছু করা যায় এটাই আর কি। আর এদিকে সব খাওয়া দাওয়া চলছে আর ওই সাইডে হচ্ছে গায়ে হলুদের সমস্ত ব্যবস্থা চলছে। আর এদিকে হচ্ছে অনেক পাপাকে দিদি খাওয়াচ্ছে। দেখো যেই জায়গাটা গায়ে হলুদ হবে ঠিক তার চার সাইডে খুঁড়ি দেওয়ারে একটা জিনিস আমি একটা ইউনিক দেখলাম, আমি আগে দেখিনি এই ব্যাপারটা। তো এবার দেখলাম এই চার সাইডে দেখেছো এই যে খুঁড়িগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি ঠিক জানি না, তবে এটা একটু ইউনিক লাগলো আমার কাছে, অন্য টাইপের। তারপরে দেখো সেই বরণ ডালা যেটা যে কুলো, সেই কুলো দিয়ে এখন বরণ করে তারপরে গায়ে হলুদ ছোঁয়ানো হবে। সারা গায়ে হলুদ মাখানোর একটা ব্যাপার থাকে, এটা কিন্তু একটা দারুণ সময়।
আর এই যে ক্যামেরা দাদাদের কথা ভাবতে গেলে তো অবাক লাগে না বলো, সেটা সেই এক্সপিরিয়েন্স আমার প্লাস এখন দীপেনও সেটা ভোগ করছে। এইভাবে না ওইভাবে তাকাও, এইরকম করো ওই রকম করো, একটা কিন্তু দারুণ ব্যাপার। তো যাই হোক, দেখো আমার মনে হলো আমিও একটু দীপেনের ওখানে গিয়ে একটু ফুল ছড়াই, যেহেতু ফুলগুলো কোচালাম আমি, আমারও মনে হলো না আমি একটু ওখানে গিয়ে কোচাই। আর দেখো কাকিমা দীপেনের বিয়ে যখন থেকে মানে দেখাশোনা চলছে, যখন থেকে ঠিক হলো তখন থেকেই একভাবে বলে আছে দীপা আসবে দীপা আসবে। দেখো আমি যে এই বাড়ির বিশেষ কিছু মানে বিশেষ কেউ তা কিন্তু নয়, আমি হচ্ছে দিদির বোন হিসাবে এখানে এসেছি, মানে বৌমার বোন হিসাবে। আর কিন্তু এই বাড়িতে এসে যতটা আদর যত্ন পেলাম, যতটা ভালোবাসা পেলাম, সত্যি কথা বলতে কি এই যেন নিজের বাড়িতেও পাওয়া যায় না, এই রকমই আর কি। এটাই বলবো, এর থেকে বড় আর কি বলবো বলো। কাকিমারা এতটাই ভালো, আর এতটাই ভালো লেগেছে আমার, একটু মনে হয়নি যে হচ্ছে দিদির শ্বশুর বাড়ি এসেছি বা কিছু, একটুও কিন্তু এরকম মনে হয়নি আমার। দেখো এই ব্যাপারটা কিন্তু দারুণ ছিল, উপর দিয়ে ফুল ছড়ানো, ফটো কিন্তু দারুণ আসে। ক্যামেরা দাদাদের কাছে ফটোগুলো আছে, যখন দেখতে পাবো পরে খুব ভালো লাগবে এই সিনগুলো দেখতে। আর এই যে ফাইনালি এখন গায়ে জল দেওয়া হলো, সেই যে পুকুর থেকে তোলা হয়েছিল জল, পুকুরের জলটা তো সাংঘাতিক নোংরা ছিল, তো সামান্য একটু নিয়ে বাদ বাকি এমনি ভালো জল দিয়ে গায়ে ঢালা হচ্ছে, এরকমই হয় আর কি সব ক্ষেত্রেই। আর এই যে এই পটের ব্যবস্থাগুলো এখন যে কতটা সুবিধা হয়েছে আর কতটা ভালো, জায়গাটাও নোংরা হয় না, ওইটুকুর মধ্যে থাকে জল টল। আর দেখো সবাইকে হলুদ মাখানোর পরে আমরা শেষে কয়েকটা ফটো তুললাম, তুলে আবার এই যে নিচে আসলাম। আর নিচে আসার পরে বেশ কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা আবার একটু বাড়ির দিকে রওনা হব, কারণ আবার আছে সন্ধ্যাবেলা বিয়েতে যাওয়া, সন্ধ্যা কি বিকালই বেরোতে হবে, তো বিয়েতে যাওয়া আছে, তো সেই জন্য হচ্ছে রেডি হতে হবে। অনেক একবারে হিসু করেনি কিন্তু অনেকের ছেলেগুলো হেপি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো মাম্মাম, ওই যে মাম্মাম। যাচ্ছে দৌড়াবে না পরে আমি কে আটকাবে এটা? মিমি আটকে দেবে? চল, ও আর পারছে না। চলো চলো, এখনো খেলাখালি করবে? ও চটি খাবো শোনা।